নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনি ব্লগ অফিসিয়াল চ্যানেলে। আজকে আমি বানাতে চলেছি ভেটকি মাছের কাঁটার ঝাল। আমার এবং আমার বরের একটা খুব পছন্দের খাবার। প্রথমে মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে কড়াইতে অল্প একটু তেল দিলাম, কারণ আমি মাছের তেলেই মাছ রান্না করব। তেলেতেই মাছের তেলটা প্রথমে দিলাম, দিয়ে মাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নেব। আর মাছের তেলটা থেকে অনেক তেল বেরিয়েছিল। প্রথমেই দেখবেন আমি অল্প পরিমাণেই তেল দিয়েছিলাম, আর আমি কোনো সময়ই তেল ব্যবহার করিনি। প্রথমেই যে একটুখানি তেল দিয়েছিলাম ওটাই। মাছগুলো ভাজা হয়ে গেলে, যেহেতু মাছের তেল, সেই জন্য আমি তেলটা কমালাম না। তেলেতে একটু ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে আলুগুলো আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন পরিমাণ মতন, দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমরা একটু অল্প পরিমাণে জল ব্যবহার করব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে বেশ একটু ফুটলেই দিয়ে দিলাম মাছগুলো সব একে একে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটা হয়ে গেলে, বেশ কিছুক্ষণ ফোটার পরে এবার আমরা দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটলেই রেডি আমাদের ভেটকি মাছের কাঁটার ঝাল। গরম গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছিল, দুর্দান্ত স্বাদের। করে খেয়ে দেখুন।